নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটা অপূর্ব স্বাদের ঝামেলা ছাড়া আলুর পরোটা বানিয়ে দেখাবো। এটা খুবই ইজি এবং খুবই হেলদি একটা রেসিপি। আসুন কিভাবে আমি বানিয়েছি সেটাই আমি দেখি। এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে ময়দার বদলে আপনারা কিন্তু আটার ব্যবহারও করতে পারেন। সামান্য আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। এটা একটু প্রয়োজন মতো জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা মোটামুটি খুব বেশি একদম জলের মতো পাতলাও হবে না আর গাঢ়ও হবে না, মোটামুটি থিকনেসের একটা ব্যাটার করে সাইডে আমি রেখে দেবো। যদি পরে আবার জল লাগে তখন আমি পরে আবার ব্যবহার করব। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে ঘনত্বটা কীরকম আমি করেছি। এখন এরকম করেই রেখে দেবো। যদি পরে মনে হয় জল লাগবে তখন আমি কিন্তু এর মধ্যে আরও জল মেশাবো। এরপর আসুন আলুটা রেডি করে নিই। একটা গোটা বড় আলু সেদ্ধ করে গ্রেট করে আমি রেখে দিয়েছি। এর মধ্যে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো। একটা ছোটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা আমি দিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিলাম সামান্য একটু হলুদ কালারের জন্য, আর একটু সামান্য গুঁড়ো লঙ্কা। যদি বাচ্চাদের জন্য বানান ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের প্রয়োজন মতো দেবেন। আর দিলাম আমি একটু জিরের গুঁড়ো। এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেবো, যাতে আলুর মধ্যে ভালো মতো এগুলো মেখে যায়। এগুলো যখন একসঙ্গে মাখা হয়ে যাবে তখন কিন্তু এটা আমি নিয়ে গিয়ে মিশিয়ে দেবো যেই আমি ময়দার গোলাটা বানিয়ে রেখেছিলাম সেই ময়দার গোলার সঙ্গে। এই গোলাটা দেওয়ার পর কিন্তু একটু গাঢ় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন এই বুঝে কিন্তু জলটা দেবেন। আমার কিন্তু এটা আলুটা দেওয়ার পর মিক্স করার পর একটু জল লেগেছিল, হাফ কাপ থেকে একটুখানি কম মতো জল লেগেছিল। 2 চামচ মতো দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল। এটা দিয়ে ভালো করে মিক্স করে নিন, দেখবেন এটা মাখতে মাখতে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। আমার এখানে হাফ কাপ মতো জল আরও লেগেছিল। দিয়ে ওই জল হয়ে যাবে যখন, তারপর বাকিটা আমি করব, দেখাচ্ছি আপনাদের কীভাবে আমি জিনিসটা করেছি। দেখুন ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে কতটা হয়েছে। দেখুন এইরকম। এর থেকে আরেকটু সামান্য কিন্তু পাতলা করেছিলাম। আমি প্রথম যেটা দিয়েছিলাম এতটা এইরকমই দিয়েছিলাম, কিন্তু জিনিসটা আমার ভালো লাগেনি, ওই জন্য আমি আরেকটু সামান্য পাতলা করে নিয়েছিলাম। এরপর একটা ফ্রাইং প্যান আমি গরম করতে দিয়েছি। সামান্য মতো তেল আমি ব্রাশ করে নিয়েছি যাতে তলায় না লেগে যায়। এরপর এর থেকে অল্প অল্প ব্যাটারগুলো নিয়ে আমি এগুলো স্প্রেড করে নেব গোলাকার রুটির মতো। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেব। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে দেখতে হবে যে ওপরটা যাতে শুকিয়ে যায়। ওপরটা শুকনো হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। উপরটা শুকনো হয়ে গেলে ভালো হতো, তারপরে জিনিসটাকে উল্টাবেন। কাঁচা থাকতে থাকতে কিন্তু উল্টাবেন না, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। দেখুন আস্তে আস্তে ওপরটা কিন্তু শুকিয়ে এসছে। একটু ব্যাটারটা মোটা হয়ে গেছিলো বলে কিন্তু শুকাতে অনেক বেশি টাইম নিয়েছে, ওই জন্য আপনাদের বললাম যে পরে আমি একটু পাতলা করে নিয়েছিলাম। এভাবে উল্টে দিলাম। উল্টে দিয়ে কিন্তু জিনিসটা আরেকটু ওদিকটা করে নেব মিডিয়াম হিটে, কেন যাতে ওদিকটা কালারটা সুন্দর আসে। আর যেহেতু একটু জল বেশি দেওয়া জিনিস তো একটু কাপড়ের সাহায্যে আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে কালারটা সুন্দর হয় আর সেঁকাটাও সুন্দর হয়ে যায়। এমনি খুন্তি দিয়েও হবে, কিন্তু দেখবেন খুন্তি দিয়ে করলে না কালারটা অতটা সুন্দর আসে না, ওই জন্য একটু কাপড় দিয়ে চেপে চেপে আমি এটা সেঁকে নিচ্ছি, তাহলে কি ময়েশ্চারটা তাড়াতাড়ি টেনে যাবে আর দেখতে বা খেতে দুটোই সুন্দর লাগবে। ওই জন্য একটু ভালো করে চেপে চেপে আমি একটু পরিষ্কার কাপড় দিয়ে চেপে চেপে করে নিচ্ছি, এগুলো সেঁকে নিচ্ছি। এইভাবে 2 পিঠ যখন ভালোভাবে সেঁকে নেবেন, ভালোভাবে সেঁকা হয়ে যাবার পর দেখুন এদিকটা কাপড় দিয়ে সেঁকে নেওয়ার জন্য দেখছেন চট করে কি সুন্দর কালারটা ধরে গেছে। এটা কিন্তু খুব হাই হিটে করবেন না, মিডিয়াম হিটে করবেন, নাহলে কিন্তু হাই হিটে করলে পুড়ে যাবে আর সেঁকাটা ভালো হবে না। এভাবে উল্টে পাল্টে বেশ কয়েকবার একটু সেঁকে নেবেন যাতে ছ্যাঁকাটা খুব ভালো হয়। এটা যদি ছ্যাঁকাটা ভালো না হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। অবশ্যই ছ্যাঁকার উপরেই কিন্তু এটা খাওয়ার টেস্টটা নির্ভর করবে। এটা উল্টে নিয়েছি, কালারটা সুন্দর এসে গেছে। এবার ওপরে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা সাদা তেল যে কোনো জিনিস একটু ব্রাশ করে নেবেন। খুব বেশি তেল ঘিয়ের ব্যবহার করবেন না, জাস্ট শুধু অল্প করে একটু ব্রাশ করে নেবেন, তাহলে জিনিসটা খুব হেলদিও হবে, অথচ টেস্টি হবে। দেখুন কত সুন্দর কালারটা হয়ে গেছে। এই কালারটা আনার জন্য কিন্তু অবশ্যই ওই কাপড় দিয়ে আপনাকে চেপে চেপে সেঁকে নিতে হবে, তবে এই সুন্দর কালারটা কিন্তু আপনার আসবে। একটা আমার হয়ে গেল। এরপর পরে আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পাতলাটা আমি কতটা পাতলা করেছি। এবার দেখুন, দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা একটু পাতলা করে দিয়েছি। সামান্য ওই
মানে চায়ের কাপের হাফ কাপ মতো জল আমি দিয়েছি, দিয়ে একটু পাতলা করে দিয়েছি। মানে এই যে চামচটা দিয়েছি, এই চামচটা ধরুন 1 চামচ মতো, যে চামচটা আমার দেখছেন এই চামচটার 1 চামচ মতো জল আমি আরও মিক্স করে দিয়েছিলাম, দিয়ে একটু পাতলা করে দিয়েছিলাম যাতে জিনিসগুলো চট করে হয়ে যায়। একটু পাতলা হলে চট করে হয়েও যাবে, খেতেও ভালো লাগবে, আর রান্নার কুকটা হতেও তাড়াতাড়ি সময় হয়ে যাবে। বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। যদি আরও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনাদেরও কিছু আমাকে সাজেশন দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটাও আপনারা জানাবেন। ভিডিওগুলো যদি আপনারা লাইক শেয়ার করেন তাহলে আমার খুব ভালো লাগবে। অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওগুলো আমার আপলোড দেওয়ার পরে যদি আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এইভাবেই আপনি আমার বন্ধু হয়ে থাকবেন আশা করব। এভাবে দেখুন আরও একটা রুটি আমি এভাবে সেঁকে নিলাম। দেখুন কালারগুলো কত সুন্দর সুন্দর আসছে। এই কাপড়টা দিয়ে চেপে চেপে সেঁকার জন্যই কিন্তু কালারটা আসছে। আপনি যেটা যদি খুন্তি দিয়ে সেঁকেন না, হবে না। ওই অল্প সামান্য ঘি ব্রাশ করে আমি এটাও সেঁকে নেব। খুব বেশি তেল ঘি দিলে কিন্তু এটা হেলদি হবে না। একটা জিনিসটা বানাচ্ছি, এটা হেলদি যাতে হয়, খেতেও যাতে সুন্দর হয়, সেরকমই একটা জিনিস বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে জিনিসটা। এরপর এটাও আমার মোটামুটি হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এইভাবে প্রত্যেকটা যতটা ব্যাটার আছে আপনার বানিয়ে নিলেই হয়ে যাবে। জিনিসটা আমার মোটামুটি পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এটা আপনি যে কোনো সস বা দই যে কোনো জিনিসের মধ্যে দিয়েই পরিবেশন করতে পারবেন, বা একটা আলুর দম বাচ্চাদের টিফিনে, বা সকালের জলখাবার, সন্ধ্যের টিফিন, যে কোনো জিনিসেই কিন্তু আপনি এটা পরিবেশন করতে পারবেন। খুবই সুস্বাদু হবে, দেখতেও যেরকম সুন্দর খেতেও সেরকম লোভনীয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।